সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি দুটো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসছি। তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তো আপনাদের মাঝে আমি দুইটা ভর্তা রেসিপি করে দেখাবো। তো আজকে আমি আপনাদের সাথে এই তো ভেন্ডি ভর্তা রেসিপি করে দেখাবো, আর ইলিশ মাছের লেজ ভর্তা করে দেখাবো। তো বন্ধুরা, এই তো দেখেন আমি এখানে ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। আর ভেন্ডি ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তো প্রিয় দর্শক, এই তো ভেন্ডি ভর্তা করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। তারপর এখানে আমি এই তো দেখেন ধনিয়া পাতা নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি। আর আমার এখানে পাকিস্তানে কিন্তু শুকনা মরিচ এরকম লম্বাটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না। তো এখানে শুকনা মরিচ কিন্তু গোলটায় পাওয়া যায়। তো এগুলা দিয়ে আমি ভালো করে ভর্তাটা বানিয়ে নেব। তো বন্ধুরা, আশা করছি আমার এই যারা ভেন্ডি ভর্তা পছন্দ করেন না, যাদের কাছে ভালো লাগে না ভেন্ডি ভর্তা, তো আপনারা এই রেসিপিটা যদি আমার থেকে শিখে নেন, তাহলে অবশ্যই ভেন্ডি ভর্তা খেতে ভালো লাগবে। তো এখন কিন্তু আমি ডাঁটগুলা এই তো ফেলে দিয়ে আর ভেন্ডিটা নিয়ে এটা ভালো করে মেখে নিব। আর এটা যেহেতু একটু পিছলা টাইপের, তো হাত থেকে ভালোভাবে মাখা হয় না, তারপরেও সুন্দরভাবে কিন্তু ভেন্ডির ভর্তাটা তৈরি করা যায়। তো আমি এই তো ভেন্ডির ভর্তাটা দেখেন তৈরি করে নিলাম। আর একদম এত আঠালো, তারপরেও কিন্তু আপনারা যদি গরম ভাতের সাথে খান খুবই টেস্টি লাগবে খেতে। তো বন্ধুরা, আমি একটা ভেন্ডির ভর্তা আপনাদেরকে তৈরি করে দেখালাম। এখন আমি দ্বিতীয় ইলিশ মাছের লেজ ভর্তাটা তৈরি করে দেখাবো। ইলিশ মাছের লেজ ভর্তা কিন্তু এত টেস্টি হয়, এত মজা হয়, না বানালে বুঝবেন না। তো এখন আমি যেহেতু ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে, তো আমার কাঁটাগুলো একটু বেছে নিতে হবে। প্রচুর কাঁটা ইলিশ মাছের ছোট ছোট লেজের মধ্যে কিন্তু কাঁটা থাকে প্রচুর পরিমাণে। তো এগুলা কিন্তু আমি তো এখানে দেখেন পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজ কুচি দিলে ভালো লাগবে না। তো আমি এটা কিন্তু সরষের তেল দিয়ে ভেজে নিয়েছি। আর প্রায় 10 থেকে 15 মিনিট লাগছে আমার এই তো লেজের কাঁটাগুলো বাছতে, একদম যেহেতু চিকন চিকন কাঁটা, তো সেই কারণে একটু দেরি হয়েছে। তো এই তো বন্ধুরা দেখেন আমি মরিচগুলো এইভাবে, আর আমি কিন্তু বেশি একটা জাল খেতে, আগে প্রচুর জাল খেতাম, এখন বেশি একটা জাল খেতে পারি না। তো সেই কারণে আমি এখানে মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু বেশিও দিতে পারেন। আর এখানে আমি লবণ দিয়েছি। এই তো আমার মেয়েটাকে বলছি লবণ দিতেও একটু বেশি দিয়ে ফেলছিল, তারপরেও অনেক মজা হয়েছে। আর ভর্তাটা আমি এখানে কিন্তু এক্সট্রা তেল দিব না, আপনারা চাইলে সরষের তেলটা আরও লাস্ট পর্যায়ে দিতে পারেন, আমি দিব না। কারণ তেল কিন্তু আমার পরিমাণটাই যখন পেঁয়াজগুলা ভাজা করেছিলাম তখন আমি দিয়েছি। তো এই তো উপর দিক দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে টেস্টটা আরও একটু বেশি আসে। আপনাদের কাছে যদি হাতের কাছে ধনিয়া পাতা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। তো আমি দুইটা ভর্তা একসাথে আপনাদেরকে দেখাচ্ছি, আর আপনাদেরকে আমি গরম ভাতের সাথেও দেখাবো খেয়ে কতটা মজা হয়। বন্ধুরা, প্রায় আমি যেহেতু 2 মাস ইউটিউব থেকে সরে গিয়েছিলাম, আমার ভিডিওটা কিন্তু একদম ডাউন হয়ে গিয়েছে, সব কিছু একেবারে ডাউন। তো দেখি কয়েকদিন ভিডিও করার পরে যদি ঠিক হয়। তো এখানে দেখেন গরম ভাত নিয়েছি আমি। তো গরম ভাতের সাথে আপনাদেরকে দেখাবো মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা কতটুকু টেস্ট হয়েছে। তো এই তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই দুইটা ভর্তার রেসিপি ধৈর্য সহকারে দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই তো বন্ধুরা, খুবই টেস্টি হয়েছে।
তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। তো বাই বাই, আল্লাহ হাফেজ।